নিজে কিছু তৈরি করে সেগুলোতে তৃপ্তি সহকারে সবাই খেতে পারে আসলে তখন কিন্তু এর আসল সার্থকতা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কালকে যেই ভুট্টা আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আর কি, যেটাকে বলে আমাদের গ্রামে ছাতু, এটা করেছিলাম। তো আজকে হচ্ছে একটু কাঁঠাল ছিল, সেই কাঁঠাল দিয়ে হচ্ছে আমরা সকালবেলা মাসি সহ খেলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে। মাসি তো রিভিউ দিয়ে দিয়েছে, অনেক মজা পেয়েছে। এখন উনিও এগুলো গুঁড়ো করবে। গুঁড়ো করে অবশ্য উনি ভুরুঙ্গামারিতে নিয়ে যায় ওনার ছেলের বাড়িতে। তো ছাতু দিয়ে কাঁঠাল খাওয়ার পরে আমরা চা খেয়ে নিলাম। এরপরে হচ্ছে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিলাম চুলার মধ্যে, কারণ এগুলো হচ্ছে আজকে ভেজে আমি ব্লান্ডার করে রাখবো। আর এগুলো দিয়ে হচ্ছে ডাল বানাবো। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও আজকে কাঁঠাল খাবে না, কারণ গতকাল খেয়েছে। আসলে প্রতিদিন একে নাস্তা কিন্তু ভালো লাগে না। যাই হোক, আজকে ও পরোটা খাবে, তাই হচ্ছে গুলানো রুটি বানিয়ে দিলাম, যেটাকে বলি আমরা চিতু পরোটা। অনেক সহজেই, বেলানোর কোনো ঝামেলাই নেই, ঝটপট এটা হয়ে যায়। তাই চিনি আর লবণ দিয়ে ওকে বানিয়ে দিলাম। আর চা দিয়েও বসে খাচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে এখন মানুষের খাওয়ার পর্ব শেষ হয়ে গেলে আমার তো গরু ছাগল হাঁস মুরগি এগুলো আছে। তো যাই হোক, মাসি আবার আমাকে এগুলো চার্জ বুঝিয়ে দিয়ে আজকে আবার ওনার বোনের বাসায় গেল, ওখানে দাওয়াত আছে, তাই সকাল সকালেই গেল। আর এদিক দিয়ে আমি ছাগলকে খাবার দিয়ে এই তো হচ্ছে কাটাকাটি করতে বসে পড়লাম। আমি সবজি রান্না করব আজকে, হচ্ছে পুঁইশাক দিয়ে শুটকি দিয়ে। কিছুদিন আগেও রান্না করেছিলাম, এই রান্নাটা অনেক ভালো লেগেছিল খেতে, সবাই খুব প্রশংসা করলো। তাই ভাবলাম যে কিছু পোশাক রয়ে গেছে, তো আজকে হচ্ছে একটু সবজি দিয়ে রান্না করি। দিক দিয়ে হচ্ছে বড় ভাবি আসলো, তো উনি অবশ্য কাঁঠালের বিচিটা আমাকে ছেলে সুন্দর করে ঝেড়ে দিয়ে দিল। আর আমার ছেলে তো ঘুম থেকে উঠে বাইরে খেলতে গিয়েছিল, ও আসলো, ওকে হচ্ছে ডিম ভেজে ঝটপট ভাত হয়ে গেছে। আমার ভাত দিয়ে ডিম ভাজি আর গতকালকে ঢেঁড়স ভাজি ছিল, ওটা দিয়ে খেতে দিলাম। আর এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিলাম, সব কিছু রেডি করে নিয়ে তারপর হচ্ছে বসে পড়লাম। তো আজকে শুটকিটা হচ্ছে রসুন মরিচ পেঁয়াজ সব মশলা দিয়ে আর কি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এরপরে সবজিগুলো দিলাম। সবজিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে এরপরে হচ্ছে আমি পুঁইশাকগুলো দিয়ে দিলাম, কারণ শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হালকা আছে এগুলো হচ্ছে এইভাবে আমি এখন রান্না করে নিলাম। তো রান্না শেষ, আমি নামিয়ে ফেলাম। আর এই দিক দিয়ে হচ্ছে কাঁঠালের বিচিগুলো নিয়ে গিয়ে ঘরে রাখলাম, একটু ঠান্ডা হয়ে গেলে ওগুলো আমি ব্লেন্ডার করব। আজকেও হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসের মধ্যে হচ্ছে আজকে গোটা রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো খেতে অনেক পছন্দ করে, সবারই অনেক পছন্দের, আমি জানি, হয়তো বা শুধু আমাদের না। তো যাই হোক, বাচ্চাদের অনেক পছন্দ কিন্তু এই মুরগির মাংস। গরুর মাংসর তুলনায় কিন্তু ছোটো বাচ্চারা দেখবেন যে মুরগির মাংস খেতেই পছন্দ করে। তো সবগুলো মশলা কষিয়ে আমি ওখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটু বেশি করে পানি দিয়েছি, কারণ মুরগিটা অনেক বড় ছিল। আর আজকে শুধু মুরগির মাংসটা ভুনা করে নিব, আমি আজকে আলু পটল কিছুই দেবো না। তো মুরগির মাংস নামিয়ে এই দিক দিয়ে চলে আসলাম। কাঁঠালের বিচিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এরপরে এগুলো তো হচ্ছে ব্লেন্ডার করে নিলাম। তো একটু ব্লেন্ডার করতে যদিও অনেক সময় লেগেছে, বাট সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর। এখন কিন্তু কাঁঠালের সিজন, আপনারা চাইলে এভাবে হচ্ছে ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারেন। কাঁঠালের বিচিটা ভেজে ঝেড়ে ব্লেন্ডার করে হচ্ছে ডিপে পটে করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য বিকেলে নাস্তা রেডি করতেছিলাম, একটু পায়েস রান্না করে। আর এদিক দিয়ে কিছু আমও কেটে দিলাম। তো পায়েস দিয়ে হচ্ছে আজকে আমি নতুন একটা আইটেম আর কি খেলাম, আম খেলাম। হাড়িভাঙ্গা আমটা অনেক পেকেছে, তাই ভাবলাম যে এগুলো দিয়ে মেখে একটু খেয়ে দেখি। তো সবাই অনেক পছন্দ করেছে, মাশাআল্লাহ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।